নমস্কার, ওয়েবম্যাথে সকলকে স্বাগতম। আজকে আমরা শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কমিশন এবং কমিটি নিয়ে আলোচনা করব। কেন আলোচনা করব? কারণ আমাদের সামনে যে 8 ফেজ প্রাইমারি ইন্টারভিউ রয়েছে দক্ষিণ দিনাজপুর সহ অন্যান্য জেলার, সেইখানে যাতে আমাদের এই শিক্ষা সংক্রান্ত কমিশন নিয়ে এবং কমিটি নিয়ে যে কোনো রকম প্রশ্ন করলে আমরা যাতে একদম কনফিডেন্টলি উত্তর দিতে পারি, তার জন্য আজকের ভিডিও। এই ভিডিওতে আমরা প্রত্যেকটি কমিশনকে কভার করব, স্বাধীনতা পূর্ববর্তী হোক কিংবা স্বাধীনতা পরবর্তী হোক। এবং এই ভিডিওর শেষে আমরা আমাদের যে সম্ভাব্য প্রশ্ন, আমাদের সামনে যে প্রাইমারি ইন্টারভিউ, সেখানে এই কমিটি নিয়ে কীরকম প্রশ্ন করতে পারে সেগুলোর একটা মহড়া বা মক প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। সেগুলো হচ্ছে আমাদের ভিডিও শেষে রয়েছে। আর প্রত্যেকটির কীভাবে আদর্শ উত্তর দেওয়া যায় সেগুলো আমরা আলোচনা করব। লেখা আছে কীভাবে সুন্দর করে আমাদের আদর্শ উত্তরগুলো দিতে হবে। তো ভিডিওর শেষ পর্যন্ত তোমরা দেখো, তাহলে তোমাদের এই কমিটি নিয়ে কখনো আর কোনো রকম কোনো সন্দেহ থাকবে না, বা কোনো রকম কোনো ডাউট থাকবে না যে স্যার কী প্রশ্ন ধরতে পারেন আমাদের ইন্টারভিউতে। তো চলো শুরু করি। কী বলেছে প্রথমে? স্বাধীনতা পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কমিশন। প্রথম কমিশন কি আমাদের? উডস ডেসপ্যাচ। ঠিক আছে। সাল কত? সাল হচ্ছে 1854। সভাপতি কে ছিলেন? স্যার চার্লস উড। এটা আমরা সকলে জানি। মূল সুপারিশগুলো দেখবো এবার আমরা। কি বলেছে? ভারতে একটি সুসংগত শিক্ষা প্রবর্তন, মানে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন। নেক্সট দেখো কি বলেছে? প্রাথমিক বিদ্যালয় স্থাপন এবং বেসরকারি উদ্যোগে সাহায্য করার জন্য অনুদান মঞ্জুরির মঞ্জুরির প্রথা প্রবর্তন। নেক্সট কি? প্রতিটি প্রদেশে শিক্ষা বিভাগ গঠন। এই ছিল আমাদের উডস ডেসপ্যাচের মূল সুপারিশ। নেক্সট এবার আমরা দেখব 2 নাম্বার। দেখো আমাদের হান্টার কমিশন। এই হান্টার কমিশনকে কি বলা হয়? অন্য একটা নাম আছে, ইন্ডিয়ান এডুকেশন কমিশন। এই নামেও কি করা হয়? হান্টার কমিশনকে ডাকা হয়। তাহলে প্রশ্ন হতে পারে ইন্ডিয়ান এডুকেশন কমিশন কোন কমিশনকে বলা হয়? তখন উত্তর হবে হান্টার কমিশন। সাল কি? সাল হচ্ছে 1882 থেকে 83। সভাপতি উইলিয়াম হান্টার। কি বলা হয়েছিল? যে প্রাথমিক শিক্ষাকে স্থানীয় জেলা বোর্ডের হাতে তুলে দেওয়া এবং এর প্রসারের উপর গুরুত্ব দেওয়া। 2 নাম্বার, বৃত্তিমূলক ও সাধারণ মাধ্যমিক শিক্ষার যে ব্যবস্থা সেটাকে হচ্ছে আলাদা করতে হবে। ঠিক আছে, এই হান্টার কমিশনে বলা ছিল। নেক্সট আমাদের 3 নাম্বার কমিশন, স্যাডলার কমিশন বা ক্যালকাট্টা ইউনিভার্সিটি কমিশন। ঠিক আছে। সাল কত? সাল হচ্ছে 1917 থেকে 1919। সভাপতি কে ছিলেন? মাইকেল স্যাডলার। মূল সুপারিশ কি ছিল? যে মাধ্যমিক শিক্ষা এবং উচ্চশিক্ষার সমন্বয় সাধন, আর মাধ্যমিক স্তরকে বিশ্ববিদ্যালয় স্তর থেকে পৃথক করার সুপারিশ দেওয়া হয়েছিল। তাহলে প্রশ্ন আসতে পারে তোমাদের ইন্টারভিউতে যে কোন কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক স্তরকে বিশ্ববিদ্যালয় স্তর থেকে পৃথক করা হয়? তাহলে তার উত্তর হবে কি? স্যাডলার কমিশন কিংবা ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন। বোঝা গেল? নেক্সট 4 নাম্বার কি আমাদের? হার্টক কমিটি। হার্টক কমিটি সাল কত? 1929 সাল। সভাপতি কে ছিলেন? ফিলিপ হার্টক। মূল সুপারিশ কি ছিল? যে প্রাথমিক শিক্ষায় অপচয় ও অনুন্নয়ন রোধের উপর জোর দেওয়া। নেক্সট, প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার জন্য প্রস্তুতি নেওয়া। তাহলে এই হার্টক কমিশনেই প্রথম বলা হয়েছিল যে প্রাথমিক শিক্ষাকে কী করতে হবে? বাধ্যতামূলক করতে হবে। নেক্সট কি আমাদের? 5 নাম্বার, সার্জেন্ট প্ল্যান্ট। কত সাল? সাল হচ্ছে 1944। সভাপতি কে ছিলেন? জন সার্জেন্ট। মূল সুপারিশ কী ছিল? 6 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য সার্বজনীন, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তনের কী ছিল? লক্ষ্য। তাহলে এই সার্জেন্ট প্ল্যান্টের প্রধান লক্ষ্য ছিল এইটা, 6 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য সার্বজনীন, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন কী ছিল? এই কমিশনের বা এই প্ল্যানের মূল লক্ষ্য ছিল। এতক্ষণ আমরা দেখলাম স্বাধীনতা পূর্ববর্তী যে আমাদের কমিশন বা কমিটি। এইবার আমরা দেখব স্বাধীনতা পরবর্তী, অর্থাৎ স্বাধীনতার পর, আফটার ইন্ডিপেন্ডেন্স আমাদের কী কী কমিশন গঠন হয়েছিল। এগুলোই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আগেরগুলোও ইম্পর্টেন্ট, কিন্তু আগের থেকেও এগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। প্রথম দেখো কি বলেছে? প্রথমটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন কিংবা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। এখান থেকে কীরকম প্রশ্ন হতে পারে? প্রথম প্রশ্ন তোমাদের এটাই হতে পারে যে ইন্টারভিউতে গেলেন, আর প্রথম প্রশ্ন আপনাকে স্যার জিজ্ঞাসা করলো যে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন কোন কমিশনকে বলা হয়? তখন আপনি উত্তর দেবেন রাধাকৃষ্ণন কমিশন। বা এরকম প্রশ্ন করলো যে স্বাধীনতা পরবর্তী প্রথম কমিশনের নাম কি? উত্তর কি দিবেন? উত্তর দিবেন রাধাকৃষ্ণন কমিশন। সাল কি? সাল হচ্ছে 1948 থেকে 1949। সভাপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। মূল সুপারিশ কী ছিল? প্রধানত উচ্চশিক্ষার সংস্কার, মাধ্যমিক শিক্ষার দুর্বলতা দূর করার পরামর্শ এই কমিশনের মাধ্যমে দেওয়া হয়। ঠিক আছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে মুদালিয়ার কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন। তাহলে এটাও প্রশ্ন আসতে পারে যে কোন কমিশনকে সেকেন্ডারি এডুকেশন কমিশন বলা হয়? তাহলে উত্তরই হবে মুদালিয়ার কমিশন। ঠিক আছে। সাল কত? সাল হচ্ছে 1952 থেকে 53। সভাপতি কি? সভাপতি ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। মূল সুপারিশ হচ্ছে মাধ্যমিক শিক্ষার সংস্কার আর মাল্টিপারপাস স্কুল গঠন। ঠিক আছে। তাহলে প্রশ্ন আসতে পারে যে কোন কমিশনের সুপারিশ অনুযায়ী মাল্টিপারপাস স্কুল প্রতিষ্ঠা হয়েছিল? তো এর উত্তর হচ্ছে মুদালিয়ার কমিশন। ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট
দেখো কোঠারি কমিশন বা ইন্ডিয়ান এডুকেশন কমিশন কত সাল, সালটা খুবই গুরুত্বপূর্ণ, সাল হচ্ছে 1964 থেকে 1966। সভাপতি কে ছিলেন ডক্টর ডিএস কোঠারি। মূল সুপারিশ কী ছিল? মূল সুপারিশ ছিল জাতীয় শিক্ষাকে উন্নয়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা, মানে সরি, শিক্ষাকে জাতীয় উন্নয়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা, জাতীয় শিক্ষাকে না, শিক্ষাকে জাতীয় উন্নয়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা। নেক্সট হচ্ছে সার্বজনীন প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা। আর 10+2+3 কাঠামো এবং শিক্ষক প্রশিক্ষণের মান উন্নয়নের সুপারিশ এই কমিশন দ্বারা করা হয়েছিল। তাহলে প্রশ্ন আসবে 10+2+3 এই যে কাঠামো যেটাতে আমরা পড়াশোনা করেছি, এটা কোন কমিশনের সুপারিশ অনুযায়ী? উত্তর হবে কোঠারি কমিশন। বোঝা গেল? নেক্সট আমরা আসি জাতীয় শিক্ষানীতি। জাতীয় শিক্ষানীতি কত? 1986। জাতীয় শিক্ষানীতি 1986 কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে সাল কত? সাল হচ্ছে 1986। মূল সুপারিশ কি? কোঠারি কমিশনের যে এই কোঠারি কমিশন যে এই উপরে নির্দেশগুলো করেছিল বা সুপারিশ করেছিল, এগুলোকে কার্যকর করাই হচ্ছে আমাদের এই জাতীয় শিক্ষানীতি বা এনইপি 1986 এর মূল সুপারিশ ছিল। আর অপারেশন ব্ল্যাকবোর্ড প্রবর্তন। এবার এই অপারেশন ব্ল্যাকবোর্ড কি, এর যদি আদর্শ উত্তর তোমরা জানতে চাও, তাহলে ভিডিওর শেষে আমরা এই প্রশ্নগুলো নিয়েছি যে ইন্টারভিউয়ার যদি জিজ্ঞাসা করেন যে অপারেশন ব্ল্যাকবোর্ড কি, তার আদর্শ উত্তর কী হবে, সেটা আমরা ভিডিওর শেষে বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে সেটা আলোচনা করেছি। ভিডিও তোমরা দেখো, তোমাদের উপকার হবেই হবে, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। নেক্সট জাতীয় শিক্ষানীতি 2020, যেটা আমাদের এখন হট টপিক বা ট্রেন্ডিং চলছে, এটা কিন্তু পরীক্ষায় আসবেই। আর দেখো এর সভাপতি অনেকেই জানে না, ডক্টর কে কাস্তুরী রঙ্গন। মূল সুপারিশ কি? মূল সুপারিশগুলো হচ্ছে কাঠামোর পদ্ধতি এবং সামগ্রিক সংস্কার। এই যে বলেছে 5+3+3+4 কাঠামো প্রবর্তন, এই 5+3+3+4 এর যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা কিন্তু আমরা শেষে, ভিডিওর শেষে কিন্তু করেছি। এই 5 মানে বা কি, এই 3 মানে বা কি, তারপরে আবার 3 মানে কি, তারপরে আবার 4 মানে কি, এইসব ব্যাখ্যা কিন্তু আমরা হচ্ছে এই ভিডিওর যে শেষে আমরা কিন্তু প্রশ্নগুলো নিয়েছি। আর কি বলেছে, একটু দেওয়া আছে এখানে, 3 থেকে 8 বছর বয়সীদের জন্য ফাউন্ডেশনাল স্টেজ, যার মধ্যে প্রাথমিক শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে। মাতৃভাষা শিক্ষাদানে জোর এবং শিক্ষক নিয়োগ এবং প্রশিক্ষণে আমূল পরিবর্তন করতে হবে। এই এনইপি 2020-তে কিন্তু এগুলো বলা আছে। আর এর বিস্তারিত কিন্তু আমরা শেষে প্রশ্নের মাধ্যমে কিন্তু এগুলো আলোচনা করেছি। তোমরা ভিডিও পুরোটা দেখো, তোমাদের আজকে কিন্তু উপকার হবে। আর এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন ইন্টারভিউতে থাকবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, প্রত্যেকটা ইন্টারভিউতে এইখান থেকে একটা করে প্রশ্ন কিন্তু থাকেই, সেই জন্যই আমাদের এই ভিডিও করা। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, যে আপনি দেখা গেল ইন্টারভিউতে গেলেন আর প্রথম প্রশ্ন বললো যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? উত্তর কি দেবেন? আদর্শ উত্তর কি হবে দেখেন, যে আদর্শ উত্তর হবে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, যা 1948 সালে গঠিত হয়। এতটুকু বলতে হবে। নেক্সট বলছে, দেখুন প্রশ্ন কি বলেছে, যে আপনি তো প্রাইমারি স্কুলের শিক্ষক হতে চলেছেন, তাহলে কোঠারি কমিশন প্রাথমিক শিক্ষা নিয়ে কি কি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছিল তা বলতে পারবেন? উত্তর কি বলবো? আমরা বলবো হ্যাঁ স্যার, কোঠারি কমিশন 14 বছর বয়স পর্যন্ত শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলেছিল। এছাড়াও 10+2+3 শিক্ষা কাঠামোর সুপারিশ এই আমাদের কোঠারি কমিশন বলেছিল। ঠিক আছে, এবং কমন স্কুল সিস্টেম বা সমবিদ্যালয় ব্যবস্থার উপর কী হয়েছিল, এই কমিশন কিন্তু জোর দিয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো, বর্তমানে জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 খুব চর্চায় আছে। এর নতুন স্কুল শিক্ষা কাঠামোটি কী? মানে এই এনইপি 2020 এর নতুন শিক্ষা যে কাঠামো, সেটা কি? মানে আমাকে বলতে হবে এই 5+3+3+4 এই বিষয়ে আমাকে একটা হচ্ছে ব্রিফলি বলতে হবে যে এই জিনিসটা কি আসলে। 5 মানে কি? প্রথম 5 মানে হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ, অর্থাৎ প্রি প্রাইমারি থাকবে সেখানে এবং ক্লাস 1-2 থাকবে। বোঝা গেল? নেক্সট কি, পরের 3 বছর হচ্ছে প্রিপারেটরি স্টেজ, অর্থাৎ এখানে ক্লাস 3 থেকে 5 পর্যন্ত আমরা থাকবে। ঠিক আছে, ক্লাস 3 থেকে 5 পর্যন্ত থাকবে। নেক্সট পরের 3 বছর হচ্ছে আমাদের মিডল স্টেজ, যেখানে ক্লাস 6 থেকে 8কে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর নেক্সট 4 বছর হচ্ছে সেকেন্ডারি স্টেজ, যেখানে থাকবে ক্লাস 9 থেকে 12। এই হচ্ছে আমাদের 5+3+3+4 এর ব্যাখ্যা। ঠিক আছে, এটা কিন্তু অনেকে পারবে না, বা অনেকে যারা পারবে না, বলতে পারবে না এরকম আমি বলছি না, মানে যারা ভালো করে পড়বে না তারা পারবে না। অবশ্যই এটা কিন্তু আমাদের জেনে যেতে হবে, কারণ এটা আমাদের ট্রেন্ডিং এবং হট টপিক কিন্তু চলছে। ঠিক আছে, নেক্সট দেখো, আমি বলেছিলাম ওপরে ভিডিওটা করার সময় যে আমরা অপারেশন ব্ল্যাকবোর্ড নিয়ে প্রশ্ন কিন্তু শেষে রেখেছি। তাহলে আপনাকে যদি এভাবে প্রশ্ন করে যে অপারেশন ব্ল্যাকবোর্ড বিষয়টি কী এবং এটি কোন শিক্ষানীতির সাথে যুক্ত, তখন আদর্শ উত্তর কী হবে আপনার, যে এটি জাতীয় শিক্ষানীতি 1986 এর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মূল উদ্দেশ্য ছিল দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের ন্যূনতম প্রয়োজনীয় পরিকাঠামো সুনিশ্চিত করা, যেমন অন্তত 2টো করে বড় বড় ঘর,
ব্যবহারযোগ্য ব্ল্যাকবোর্ড এবং শিক্ষণ সামগ্রী, অন্তত 2 জন শিক্ষক, যার মধ্যে একজন কী হবেন, একজন মহিলা থাকবেন। এই হচ্ছে আমাদের অপারেশন ব্ল্যাকবোর্ড। বিষয়টি কী এবং এটি কোন শিক্ষার সাথে যুক্ত সেটা আমরা, মানে শিক্ষানীতির সাথে যুক্ত সেটা আমরা জানলাম। নেক্সট কী বলেছে, যে রাইট টু এডুকেশন অ্যাক্ট বা RTE অ্যাক্ট কবে থেকে কার্যকর করা হয় এবং এর মূল বক্তব্য কী। আমরা সকলেই জানি যে শিক্ষার অধিকার আইন বা রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 সালে পাস হয়, কিন্তু এটা কার্যকরী হয় 1 এপ্রিল 2010 থেকে। এর মূল বক্তব্য কী? মূল বক্তব্য হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী প্রতিটি শিশুর বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা পাওয়ার যে মৌলিক অধিকার সেটা সুনিশ্চিত করা। ঠিক আছে? এই RTE অ্যাক্ট 2009-এ এটাই বলা আছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করব তোমরা ভিডিও থেকে কিছু না কিছু নতুন শিখতে পেরেছো। আর তোমাদের মনের মধ্যে কনফিডেন্স আশা করি আসবে এই ভিডিও দেখে, যে আমাদের ইন্টারভিউতে গেলে যাতে কোনো রকম কোনো কমিশন কিংবা কমিটি নিয়ে প্রশ্ন করলে আমরা যাতে কনফিডেন্সের সাথে সেটা উত্তর দিতে পারি, তার জন্যে আমি এই পিডিএফটি তৈরি করে তোমাদের দিলাম। আশা করব তোমরা এগুলো টুকে নিয়েছো, আর টুকে নিয়ে ভালো করে পড়াশোনা করো, ভালো করে পড়তে থাকো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। নমস্কার।